শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে জেগেই মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। সকালবেলা ঘুম থেকে জেগেই আমার প্রথম কাজ চারা গাছে পানি দেওয়া, তারপরে রঙের কাজে যাব উস্তাদের সাথে। এই তো চারা গাছ, এখানকার গাছগুলো মোটামুটি ভালো একটা পজিশন হয়ে উঠতেছে। শীতের যেটা ছাইরা গেছে একটু টান জায়গায় করার লাগছে, এই তো দুপা জায়গা, এই ঝাড়গুলো টান জায়গায়, তার কারণ পানি জানি না তোলায়। ধান কাটার পর এই তো আপনার এই তো জাংলা, এই জাংলায় গতবার আমি মোটামুটি 20,000 টাকার মতো সবজি বিক্রি করছিলাম। জাংলাটা ওই অবস্থায় আছে, খালি সুতাগুলো আবার টান দিয়া বানবো। ওইখানে ডাটা বোনা হয়েছে। তো মোটামুটি সবজিটা আবাদ করতে অল্প হইলেও আমার কাছে খুব ভালো লাগে, এজন্য কাজের ফাঁকে আমি আবার এগুলার যত্ন করি। এই তো দেখেন খুব সুন্দর হইতেছে চারাগুলো, ইনশাল্লাহ সুন্দরই হবে। আমি নিয়মিত পানি দিই। তো ফেসবুকে কাজ করলেও ঠিক ধৈর্য ধরে জাংলাগুলো কিন্তু আপাতত খালি, অথচ আমি আশা করে এই তো পরিশ্রম করতেছি, এই গাছ বড় হব, এই গাছ জাংলায় উঠবো, তারপরে সে এই গাছের ফল আশা করতেছি। তবে প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মানুষই আনাচে কানাচে অনেক জায়গায় পতিত থাকে, আপনারা কোনো জায়গায় পতিত রাখবেন না। একটা দুইটা হইলেও গাছ বুইনা গাছে নিয়মিত জল পানি দিবেন, দেখবেন যে ভালো লাগবে, সেখান থেকে কিছু ফসলও আশা করা যায়। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি কিন্তু ওই পাগারের উপরে একটা পাগার, ওই যে ওইখানে নামা জায়গা, পাগারের উপরে কিন্তু এই জাংলাটা দিছি, আর এইখানে একটু টান জায়গা। তারপরেও বর্ষা মাসে এখানে কোমর পানি হয়, এই ঝাড়গুনা যেন না তলায়, এই জন্য একটু উঁচার মধ্যে করছি, মাটি দিয়ে উঁচা বানাইছি। ধন্যবাদ সবাইকে। দেখেন শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে জেগেই মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। সকালবেলা ঘুম থেকে জেগেই আমার প্রথম কাজ চারা গাছে পানি দেওয়া, তারপরে রঙের কাজে যাব উস্তাদের সাথে। এই তো চারা গাছ, এখানকার গাছগুলো মোটামুটি ভালো একটা পজিশন হয়ে উঠতেছে। শীতের যেটা ছাইরা গেছে একটু টান জায়গায় করার লাগছে, এই তো দুপা জায়গা, এই ঝাড়গুলো টান জায়গায়, তার কারণ পানি জানি না তোলায়। ধান কাটার পর এই তো আপনার এই তো জাংলা, এই জাংলায় গতবার আমি মোটামুটি 20,000 টাকার মতো সবজি বিক্রি করছিলাম। জাংলাটা ওই অবস্থায় আছে, খালি সুতাগুলো আবার টান দিয়া বানবো।